এই ইয়াসিন এখন হতভম্ব হয়ে গিয়েছে, পেরেশান হয়ে গেছে। কিসের জন্য? যে ফতোয়া দিয়েছে কিয়াম করা হারাম, কিয়াম করা হারামকে ফতোয়া দিয়েছে, সেই জন্য এখন ফতোয়া খুঁজে বেড়াচ্ছে, বিভিন্ন আলিমকে ফোন করছে, হুজুর এই ফতোয়াটা কি হবে? আমি অমুক স্টেজের মধ্যে ফতোয়া দিয়েছিলাম যে কিয়াম করা হারাম, তোমার বাপও পারবে না। আল্লামায়ে দেওবন্দি যত মৌলবি আছে সমস্ত মৌলবিকে তুমি একত্রিত করো, তাও কিয়াম করাকে হারাম প্রমাণ করতে পারবে না। আল্লাহ যেটা হারাম করেছে সেটা হারাম, যেটা হালাল করেছে সেটা হালাল। তুমি ফতোয়া দেওয়া কে? আল্লাহ তোমাকে কি ইখতিয়ার দিয়েছে? তোমাকে হুকুম দিয়েছে এই ইয়াসিন যাও বলে এসো স্টেজের মধ্যে কিয়াম করা হারাম? তোমাকে আল্লাহ কি অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছে, আদেশ দিয়েছে? তুমি স্টেজে বলে বেড়াচ্ছ কিয়াম করা আমার মতে হারাম। তোমার মত আর আল্লাহর মত কি আলাদা? কখনোই হতে পারে না। আল্লাহ যেটা হারাম করছে সেটা হারাম, যেটা হালাল করছে সেটা হালাল। তুমি এই বাটপাড়ি বন্ধ করো, চিটারি বন্ধ করো। যেটা মুস্তাহাব জিনিস সেটা মুস্তাহাব। তুমি শরীয়ত নাকি? তুমি শরীয়তের দলিল যে তুমি হারাম প্রমাণ করছো যে কিয়াম করা আমার মতে হারাম? যে তুমি বলেছো একটা স্টেজের মধ্যে যে কিয়াম করা মুস্তাহাব, আবার বলছো আমার মতে হারাম। তা তোমার মতটাই এখানে ঠিক নেই, তোমার আকীদাই ঠিক নেই। তুমি আবার মানুষকে কি বোঝাবে? তো সাবধান ইয়াসিন, তুমি স্টেজের মধ্যে ফতোয়া দিয়ে দিয়েছো, এবার পেরেশান হয়ে গেছো এখন যে আমি ভুল করেছি, আমাকে চতুর্দিক থেকে আমার ঘিরে নিয়েছে। সাবধান, যখন ফতোয়া দিবে ভেবে চিনতে ফতোয়া দিবে যে না এই ফতোয়াটা আমার গ্রহণযোগ্য হবে, এই মাসলা বলাটা আমার গ্রহণযোগ্য হবে, সবাই মান্য করবে। এমন কোনো ফতোয়া দিও না যে তোমাকে চারিদিক থেকে মানুষ ধরে ফেলবে। তো যখন বক্তব্য দেবে তখন একবার বইটাকে মোতালা করে নেবে, বইটাকে দেখে নেবে যে এই ফতোয়াটি এই বইয়ের মধ্যে আছে কিনা। তুমি ভুংভাং ফতোয়া দিবে, পাবলিক তোমাকে ছাড়বে না, আর আলিম কোনোদিন ছাড়বে না। কেন? সুন্নি সহিহুল আকীদার আলিমরা কিয়াম করেছে, করছে এবং করবে। তুমি ফতোয়া দেওয়ার কে যে এটা হারাম? তো হারাম যদি প্রমাণ করতে পারো তো তোমার কথাই গ্রহণযোগ্য হবে। ফতোয়া মনে হয় তোমার কাছে মানে গাদা লেগে আছে যে একটা ধরবো একটা বের করে দেবো। তোমার বাপ কি শিখিয়েছে যে অমুক স্টেজে বলবি ফতোয়া কিয়াম করা হারাম এবং পাগড়ি পরা শিরিক, চিটারি বন্ধ করো? এমন আলিমের কাছে পড়ে যাবে, তোমাকে তওবা করে বাড়ি আসতে হবে। কোরআন শরীফে একটা আয়াত রয়েছে, সূরা আহজাব 56 নম্বর আয়াত। আল্লাহর কোরআন কি বলে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং আল্লাহর ফারিস্তারা রসুলের প্রতি দরুদ পাঠ করে। আল্লাহ এবং আল্লাহর ফারিস্তারা রসুলের প্রতি দরুদ পাঠ করে। তারপরে আল্লাহ হুকুম দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুম দিচ্ছে, হে ইমানদার ব্যক্তিগণ, ইমানদারকে হুকুম দিচ্ছে। এখানে কোনো ওয়াহাবিকে হুকুম দেয়নি, কোনো লামাযাবি কাদিয়ানি খারেজি গায়র মুকাল্লিদকে হুকুম দেয়নি। আল্লাহ কোরআনকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরাও রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করো। সাল্লিমু তাসলিমা, এ তাসলিমান এটা আছে মাসদার, আর সাল্লিমু মানে সালাম। তো এখানে কিয়াম করা তো কোনো জায়গায় লেখা নাই। কিয়াম করা লেখা আছে কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। আমি সম্মানার্থে দাঁড়াবো, কার? রসুলের সম্মানার্থে। ঠিক আছে, আমি সালাম পড়বো দাঁড়িয়ে, আমি দাঁড়াবো নবীর সম্মানার্থে। তো এখানে আল্লাহর কোরআন কি বলে? সাল্লিমু তাসলিমা, সালাম পড়ো। আমি ইয়া নবী সালাম আলাইকা পড়তে পারি, কাবেকে বাদরুদ্দা পড়তে পারি, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়তে পারি। এদের গায়ে জ্বলন হচ্ছে কেন? আল্লাহর কোরআনিতে বলে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম পড়ো। তো ওয়াহাবি এ দেওবন্দি ইয়াসিন বলে যে কিয়াম করা হারাম। আরে কিয়াম মানেই তো দাঁড়ানো। তুমি যদি নামাজে না দাঁড়াও, তুমি তোমার নামাজই হবে না। তুমি যদি কিয়াম না করো তোমার নামাজ হবে না, কারণ কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। আর কিয়াম করা হচ্ছে ফরজ, কিয়াম করা হচ্ছে ফরজ। নামাজের শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কিয়াম করা। আপনি যদি কিয়াম না করেন তা আপনার নামাজই হবে না। তো সাবধান, এই বাটপার ইয়াসিনের কাছ থেকে দূরে থাকতে হবে। গ্রামারই বোঝে না, এবার লোককে কি বোঝাবে যে কিয়াম করা ডাইরেক্ট হারাম বলছে? এটা কথা মানা যাবে না। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, আর আমি দাঁড়াবো কার সম্মানার্থে? রসুলের সম্মানার্থে। আমার আল্লাহ বলে ইমানদারকে, হে ইমানদারগণ তোমরা দরুদ এবং সালাম পড়ো। কোনো ওয়াহাবিকে বলেনি। তা আমরা ওয়াহাবিদের কথা শুনবো না, আমরা সুন্নি নাবি প্রেমিক, নাবির আশিক,
আমরা সালাম এবং দরুদ দুটোই পড়বো। এখানে কেউ যদি হারাম ফতোয়া দেয় তার কথা মান্য হবে না। আমরা রাসূল প্রেমিক, আমরা সালাম পড়েছি, পড়ছি, পড়তে থাকবো। কোনো ওয়াহাবি গায়র মুকাল্লিদ যদি কিয়ামকে হারাম বলে, সে কোরআনের বিরোধিতা করলো, সে হাদিসের বিরোধিতা করলো। কেন কোরআন হাদিসে কোনো জায়গায় দেখাতে পারবে না যে কিয়াম করা হারাম। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। তো তোমাকে গ্রামার বুঝতে হবে, কোরআনের আয়াতের মাফহুম বুঝতে হবে। কোরআনে কোনো জায়গায় লেখা নেই যে কিয়াম করা হারাম, হাদিসে কোনো জায়গায় লেখা নেই যে কিয়াম করা হারাম। কি লেখা আছে? সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ এবং সালাম পড়ো। আমি ইয়া নবী সালাম একা পড়তে পারি, তুমি ইয়া আইয়ুহান নবী এটা যখন পড়ো তখন তুমি তো সালাম দিচ্ছ রাসূলকে, তাহলে এটা তুমি পড়বে না। যখন নামাজের মধ্যে যখন এটা পড়ো তখন এটা বাদ দিয়ে তুমি পড়বে, কারণ তুমি তো নবীকে নামাজের মধ্যে সালাম দিচ্ছ। আল্লাহ এমন কি পারে না, তুমি ওয়াহাবি হোক, তোমাকে আল্লাহ নামাজের মাধ্যমে সালাম দেওয়া করাচ্ছে রসুলের প্রতি। আল্লাহ এমন কোনো জিনিস নেই যে আল্লাহ রাব্বুল আলামিন পারে না। বান্দাকে পড়ার হুকুম দিয়েছেন, ইমানদারকে পড়ার হুকুম দিয়েছেন, হে ইমানদারগণ তোমরা রসুলের প্রতি দরুদ এবং সালাম বেশি বেশি পড়তে থাকো। আর এই ইয়াসিন, এ কারি ইয়াসিন বলে যে কিয়াম করা নাকি হারাম। মুআজ্জা সামানে হাজরাত, কিয়াম করা ফরজ। নামাজে যদি আপনি কিয়াম না করেন আপনার নামাজ হবে না। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, এবং এই ইয়াসিন বলছে হারাম। তো হারাম সব জায়গায় না বলে মুস্তাহাব এবং মুস্তাহাসান বলবে, ঠিক আছে, কিন্তু হারাম সবসময় মুখ থেকে বের করবে না। তো এই বাটপার ইয়াসিন, এই ডাবচোর, এই ফেতরাখোর মৌলবি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই ফেতরাখোর মৌলবি ভেবে চিন্তে কথা বলে না, একবারে ফট করে বলে দেয় যে এটা হারাম, ওটা হারাম। শরীয়ত যেটা হারাম করেছে সেটা হারাম, শরীয়ত যেটা হালাল করেছে সেটা হালাল। তোমার কথা গ্রহণযোগ্য এখানে হবে না। মানে এই বাটপার ইয়াসিন এবং ফেতরাখোর ডাবচোর মৌলবীদের কাছ থেকে দূরে থাকতে হবে। আজ সামানে হাজরাত, এই পথভ্রষ্টদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। নাহলে আপনাদের ইমানকে কখন কোন টাইমে চুরি করে নিয়ে চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াসিন, ধোঁকাবাজ, বাটপার, চিটারদের কাছে দূরে থাকা তৌফিক দান করুক, এবং রসুলের প্রতি বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুক, দরুদ সালাম পড়ার তৌফিক দান করুক। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।